নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার শখের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে যে আজকে কি করে আমি এই রেসিপিটা বানালাম আর কতটা সুস্বাদু হলো সেটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুদেরকে জানাই স্বাগত আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চলার পথে সঙ্গী হওয়ার জন্য। তোমরা এইভাবেই আমার সাথে থেকো। আগামী দিনে আশা রাখবো আমার পথ আরও সহজভাবে অতিক্রম করতে পারবো আমি। কথা না বাড়িয়ে চলে যাই সোজা রেসিপির দিকে। দেখে নাও আজকের রেসিপিটা আমি কিভাবে উপস্থাপনা করে এনেছি তোমাদের জন্য। এখানে দেখো আমি লাউ নিয়েছি। লাউটাকে মিহি মিহি করে কেটে নিয়েছি একটা বড় মাপের আলু, ঠিক লাউয়ের আকারে মিহি করে কেটে নিয়েছি। এই লাউটা ভীষণই কচি ছিল, দেখে বুঝতেই পারছো। নিয়েছি কিছু স্বাদের বড়ি। এবার আমি কড়াইটা গরম হওয়ার জন্য গ্যাসটা অন করে দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দেব, যেহেতু প্রথমে বড়িটাকে একটু আমাকে ভেজে নিতে হবে। সর্ষের তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে দেখো আমি ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। খুব কাড়া করে ভাজলে চলবে না, হালকা রং আসা মাত্রই বড়িগুলোকে তুলে নিতে হবে, তাতে বড়ির স্বাদ ও মান দুটোই বজায় থাকবে। আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, তাই হয়তো একটু অসুবিধে হচ্ছে আমার এই সাউন্ড দিতে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বড়িগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তোমাদের লাউয়ের পরিমাণ অনুযায়ী তোমরা তেলটা ব্যবহার করবে, তবে অবশ্যই একটা কথা, যতটা কম পারবে তেলটা ব্যবহার করার চেষ্টা করবে। কড়াইয়ে তেলটা দেওয়ার পর আমি দেখো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ মেথি, যেহেতু গরম পড়েছে আর এই মেথি আমাদের পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। দিয়ে দেব রাঁধুনি। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নটাকে। এভাবে তোমরা যদি লাউটা রান্না করে খাও, এই গরমে ভীষণ উপকার হয় পেটের পক্ষে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা। প্রথমে আলুটাকে আমি দিয়ে দিচ্ছি, যে আলুটা আমি মিহি করে লাউয়ের সাথে কেটে নিয়েছিলাম। এখানে আমি একটা বড় মাপের আলু নিয়েছি, সেটাকে কেটে তেলের মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পরে। খুবই সাদামাটা একটা রান্না, একদম গ্রামীণ পদ্ধতিতে বন্ধুরা, কিন্তু স্বাস্থ্যকর এবং সত্যিই খুব উপকারী। তাই তোমরাও বাড়িতে নানা রকম খাওয়ার পর এই লাউটা অবশ্যই চেষ্টা করবে খাওয়ার। নানা পদের মাঝে এরকম পেট ঠান্ডা রাখার সবজি কিন্তু আমাদের খাওয়াটা অতি আবশ্যক। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি দেখো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আলুর সাথে। অবশ্যই আলুটা হালকা একটা বাদামি রং আসবে, তারপরেই লাউটা কিন্তু আমি দিয়ে দেব। লাউটা দেখে বুঝতেই পারছো ভীষণই কচি লাউ ছিল, আর এই গরমের মধ্যে লাউয়ের ভীষণ উপকার। আমি বারবার বলছি, এখন যে সময় চলছে বা কাল চলছে, তাতে কিন্তু আমাদের একটু করে এরকম ঠান্ডা জাতীয় সবজি আর তেতো জাতীয় সবজি খাওয়া খুবই উপকার। লাউগুলোকে দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে দেখো ওপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে যাতে জলটা ছেড়ে দেয় তার জন্য ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দিলাম 5 মিনিট মতন।
5 মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার দেখো লক্ষ্য করে লাউগুলো অনেকটা মজে গেছে এবং জল ছাড়তে শুরু করে দিয়েছে। এক্সট্রা কোনো জল এখানে আমাকে ব্যবহার করতে হচ্ছে না। তোমরা দেখে বুঝতেই পারছো যে লাউ থেকে কিভাবে জলটা বের হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে কুচি করে রাখা টমেটোর টুকরো। এখানে একটা মাঝারি সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। সবজির পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। খুব বেশি হলুদ এখানে আমার ব্যবহার করতে হবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যাতে লবণ আর ঝালটাকে ব্যালেন্স করে। সমস্ত উপকরণ দেওয়ার পর দেখো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো ধনে গুঁড়ো। ধনেটাও ভীষণ উপকার আমাদের শরীরের পক্ষে। শরীরকে ঠান্ডা রাখতে ভীষণভাবে উপকার করে এই ধনে গুঁড়ো। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। টমেটোগুলোকে একটু ম্যাশ করার চেষ্টা করছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবং বাড়তি যে জলটা বেরাবে তাতেই কিন্তু এই লাউটা রান্না হয়ে যাবে। এক্সট্রা লাউয়ের জলে কোনো প্রয়োজন হয় না। লাউ থেকে যে জলটা বের হয় তাতেই যদি রান্নাটা হয় তাহলে কিন্তু এর স্বাদটা ভীষণই সুন্দর হয়। আমি অনেক বন্ধুদেরকে দেখেছি লাউটা প্রথমে বয়েল করে নিয়ে রান্না করতে, তাতে কিন্তু বলবো জলটা এমন পরিমাণে দেবে যাতে সেই জলটা ফেলতে না হয়। লাউয়ের গুণটা তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব বড়িগুলোকে। বড়িগুলোকে একটু আমি ভেঙে নিয়েছি আধ ভাঙা করে, তাতে লাউয়ের সাথে মিশে পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে বড়িগুলোকে দেখো আমি দেওয়ার পর ছড়িয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে ঢেকে দেব আরও 5 মিনিট মতন। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব, যাতে খুব ভালোভাবে রান্নাটা তৈরি হয়ে যায়। টানা 5 মিনিট লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম লাউটাকে সেদ্ধ হওয়ার জন্য। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে লাউটা দেখো আমার রান্না হয়ে গেছে লাউয়ের জলেই। এখানে কোনো রকম এক্সট্রা জল কিন্তু আমি ব্যবহার করিনি। খুব সুন্দর একটা রেসিপি এবং খুব সাদামাটাভাবে রান্না, তোমরা দেখে বুঝতেই পারলে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো আগামী দিনেও তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবে আমার চলার পথে। এবার একটা ম্যাশ নিয়ে নিয়েছি দেখো, এই ম্যাশারটাকে দিয়ে আমি ভালো করে লাউগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। তাতে একটা থকথকে ভাব চলে আসবে লাউটার মধ্যে এবং খেতেও ভালো লাগবে। আরেকটা টিপস তোমাদেরকে বলে রাখি, যারা এইভাবে ম্যাশ না করতে চাও তারা একটুখানি চাল গুঁড়ো জলে গুলে নিয়ে মিশিয়ে ফেলতে পারো এই সবজির সাথে, তাতেও কিন্তু একটা থকথকে ভাব চলে আসে। খুব ভালোভাবে আমি ম্যাশ করে দিয়েছি লাউগুলোকে। কি সুন্দর থকথকে দেখো একটা ব্যাপার চলে এসেছে। খুব ভালোভাবে দেখো আমি নেড়েচেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রান্নাটা দেখো হয়ে গেছে। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং গন্ধটাও অপূর্ব বের হয়েছে। তাই দেরি না করে ঝটপট তোমরাও বানিয়ে ফেলো একদম এইরকমই সুস্বাদু উপকারী একটা রেসিপি। রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে, তাই এখন আমি সামান্য পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিলাম লাউয়ের উপরে। ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নেব লাউয়ের সাথে ধনেপাতাগুলোকে। ঠিক নামাবার আগের মুহূর্তে ধনেপাতাটাকে দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেবে সমস্ত উপকরণের সাথে। খুব সুন্দরভাবে দেখো আমি সমস্ত ধনেপাতাটাকে মিশিয়ে দিলাম লাউয়ের সাথে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তাহলে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে 5 মিনিট মতন।
3 থেকে 4 মিনিট রাখার পর আমি এটাকে দেখো ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবং তরকারিটা একটা পাত্রে আমি ঢেলে নেব। সেটা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে তরকারিটা আমার রেডি হয়ে আছে অলমোস্ট। এবার আমি এটাকে পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তাই দেরি না করে ঝটপট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে নাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। তাহলে এই ধরনের রেসিপির আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথম। আমি একটা পাত্রের মধ্যে দেখো নামিয়ে নিয়েছি লাউ ঘন্টটা। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তাই তোমরাও এইভাবেই ঝটপট বানিয়ে ফেলো কম সময়ের মধ্যে একটা উপকারী স্বাস্থ্যকর রেসিপি। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও এইরকম সহজ পদ্ধতিতে ঝটপট উপকারী রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো। আর নিজেদের স্বাস্থ্যের দিকে নিজেরাই খেয়াল রাখো, কারণ স্বাস্থ্যটা নিজেরই, তাই খেয়ালটা কিন্তু নিজেদেরই রাখতে হবে। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা।